আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। সুইমিং পুলে সাঁতার শিখতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক কিশোরের। প্রতীক বিশ্বাস, বয়স 8 বছর। বারাকপুর নোনা চন্দন পুকুর অ্যাথলেটিক ক্লাবে 2 বছর ধরে সাঁতার শিখে সে এসেছিল মায়ের সঙ্গে। অনেক বাচ্চা সেখানে সাঁতার কাটছিল। হঠাৎই জলে তলিয়ে যায় প্রতীক। বাড়ির লোকের অভিযোগ, সাঁতার শেষ হয়ে গেলেও সেই বাচ্চাকে জল থেকে সে উঠে পড়ে তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতীকের গার্জিয়ানের অভিযোগ, ট্রেনারের গাফিলতিতেই প্রাণ যায় প্রতীকের। ব্যারাকপুর একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে ডাক্তারেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এলাকায় শোকের ছায়া। এরপর সাঁতার শেখাতে আসা অভিভাবকেরা ট্রেনারের শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে। এরপর টিটাগড় থানার পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণে আনে। আমি মানছি ওখানে ছিল, এখানে তো কিছু বক্তব্য থাকে, গার্জেনদের বক্তব্য এখানে থাকে। দাদা আগে ওইখানে না গিয়ে আগে এখানে গার্জেনদের তো কিছু বক্তব্য থাকে, সেই বক্তব্যগুলো আপনাদের আমাদের আমি বলছি কোথায় তালা দিয়ে ওরা ভেতরে ছিল, তারপরে কোথায় গেছে আমরা শুনলাম তো, বললো তো রিপিট করবো না। কি করতে চাইছেন আপনারা? কি প্রমাণ করতে চাইছেন? বারবার একই কোশ্চেন রিপিট করে কি করতে চাইছেন? বললো তো আজকের ঘটনাটা। আমাদের বক্তব্য একটাই যে ট্রেনাররা কি করছে সুইমিং পুলে বসে, ট্রেনাররা কি করছে? বাচ্চা কি করে ডুবে যায়? বাচ্চা সাঁতার পারে না মানে এখানে দেওয়া ট্রেনারের আন্ডারে দেওয়া। একটা বাচ্চা সাঁতার পারে না মানেই তার জন্য ট্রেনারের আন্ডারে দেওয়া হয়েছে তার সুইমিং এর জন্য। তো একটা বাচ্চা কি করে ডুবে যায়? এতগুলো ট্রেনার থাকতে তারা কি করছে? আর তারা অ্যাক্সিডেন্টের পরে তারা নিজেদের দোষ না দেখে প্যারেন্টসকে কি করে বলছে রাস্তায় খুঁজুন, বাড়িতে ফোন করুন, পার্কে দেখুন, গার্জিয়ান বলছে, হাসছে। সে তো বাদই দিন, 7 বছরের বাচ্চা আবার রিপিট করছেন কিন্তু প্লিজ না, শুনুন না, সবাই একই বক্তব্য। আজ শিলিগুড়ি 43 নম্বর ওয়ার্ডের অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হলো। আদালতের নির্দেশে প্রশাসনের উপস্থিতিতে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। রেল দুর্ঘটনার জন্য কেন্দ্রকে দায়ী করে সিপিআইএম এর প্রতিবাদ মিছিল পথসভা রাজনগরে। রেল দুর্ঘটনার জন্য কেন্দ্রকে দায়ী করে সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে রাজনগরে বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল ও পথসভা আয়োজিত হলো। ফাঁসি দেওয়ায় যে ভয়াবহ রেল দুর্ঘটনা হয়েছে সেই দুর্ঘটনার জন্য কেন্দ্রের রেল মন্ত্রককে দায়ী করে রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে বৃহস্পতিবার রাজনগরে একটি প্রতিবাদ মিছিল আয়োজিত হলো এবং যাত্রী বাজার মোড়ে একটি পথসভা করা হয়। সিপিআইএম এর অভিযোগ, কেন্দ্রের রেল মন্ত্রকের চরম গাফিলতির ফলে এই ভয়াবহ রেল দুর্ঘটনাটি ঘটেছে। এরই প্রতিবাদে এই কর্মসূচি। পাশাপাশি নিট এবং নেট পরীক্ষার কেলেঙ্কারিও প্রতিবাদ করে সিপিআইএম নেতৃত্ব। উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরি, জেলা সদস্য সুখদেব বাগদি, সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক মিস্ত্রি সহ কালো কোড়া, শিবদাস, লোহার, তরুণ মালিক প্রমুখ। একটাই কারণে খান আরশাদের রিপোর্ট। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713,
9434326822। ফিরে এলাম বিরতির পর। বুধবার সকাল 9টা নাগাদ মোহাম্মদবাজার থানার অন্তর্গত মোলপুর ভুতুরা গ্রামের নদীর চর থেকে অবৈধ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করল আবগারি দপ্তর। এদিন প্রায় 700 লিটার মদ তৈরির কাঁচামাল উদ্ধার করেছে আবগারি দপ্তর। পাশাপাশি মদ তৈরি করার সরঞ্জাম উদ্ধার করা হয়। উল্লেখ্য, গোপন সূত্রের খবর পেয়ে বুধবার সকালে আবগারি দপ্তর হানা দেয় মোহাম্মদবাজার থানা এলাকার মোলপুর ভুতুরা গ্রামে। আর সেই গ্রামে ময়ূরাক্ষী নদীর চরে জলের নিচে তালপাতা দিয়ে ঢাকা ছিল ওই মদ তৈরি করার কাঁচামাল সহ মদ তৈরি করার সরঞ্জাম। আর সেই কাঁচামাল উদ্ধার করে নষ্ট করে দিল আবগারি দপ্তর। যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে সূত্রের খবর, তবে নদীর চরে এই কাঁচামাল কে রেখেছিল সে বিষয়টিও এখনো পর্যন্ত স্পষ্ট নয়। জগন্নাথ দেবের স্নানযাত্রা, তারপরে রথযাত্রা। জয় জগন্নাথ বলা হয়ে থাকে জগন্নাথ দেব ও জগন্নাথ দেবের রথ। একবার দর্শন করতে পারলে পুনর্জন্ম হওয়া থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া রথের দড়ি টানলে অনেক পুণ্য মেলে। প্রত্যেক বছর শিলিগুড়ি ইস্কন মন্দিরে ঘটা করে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। সবথেকে বড় করে পালন করা হয় পুরীতে। পুরীর রথযাত্রা উৎসব বিখ্যাত। মায়াপুরে ও বিশাল আকারে রথযাত্রা উৎসব পালন করা হয়ে থাকে। আগামী 22 তারিখ রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। তারপর জুলাই মাসের 7 তারিখ রথযাত্রা উৎসব। প্রত্যেক বছরই শিলিগুড়ির ইস্কন মন্দিরে আড়ম্বরে পালন করা হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এবারও প্রস্তুতি তুঙ্গে। এ বিষয়ে ইস্কন মন্দিরের একজন মহারাজ জানিয়েছেন, জগন্নাথ দেবের স্নানযাত্রা ও তারপরেই রয়েছে রথযাত্রা উৎসব। প্রস্তুতি শুরু করে দেওয়া হয়েছে। প্রতি বছরের মতো এই বছরও ঘটা করে পালন করা হবে ইস্কন মন্দিরের রথযাত্রা উৎসব। রথযাত্রা উৎসবের দিন প্রচুর ভক্তর আগমন হয়ে থাকে। এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে। এছাড়া একটি মেডিকেল টিমও থাকবে। অবৈধ দখলদারি কোনোভাবেই বরদাস্ত করব না, প্রয়োজনে চেয়ার ছেড়ে দেব। প্রথম দিন চেয়ারে বসেই এই ঘোষণা এডিডিএর নতুন চেয়ারম্যান কবি দত্তের। বুধবার দুর্গাপুরের এডিডিএ ভবনে আসেন কবি দত্ত। চেয়ারম্যানের দফতরে চেয়ারে বসেন তিনি। নবনিযুক্ত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে হাজির হন সাংসদ কীর্তি আজাদ, মন্ত্রী প্রদীপ মজুমদার, ভাইস চেয়ারম্যান উজ্জ্বল মুখার্জি, মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। প্রথমবার চেয়ারে বসে কবি দত্ত বললেন, অবৈধ দখলদারি বরদাস্ত করব না, তবে এখনো কাজের প্রায়োরিটি তালিকা তৈরি করিনি। একটু সময় দিতে হবে, কাজ করব। সময় জানিয়েছিল তো মাই কমেন্ট। চলো আমরা বাইরে আমার সাথে দেখা করে যাবে সবাই, মিষ্টি আছে। আমাদের কাবিল সামনে তো অরুণ কৃষ্ণ আছে, নিয়ে চলে যাচ্ছি। এডিডি অফিসে এসেছেন তো? হ্যাঁ, নতুন কমান্ডারের শুভেচ্ছা জানাতে গুরুত্বপূর্ণ। আমাদের দুর্গাপুরের অনেক কপাল ভালো যে আপনার মতো একটা না না আমরা রেজাল্ট পেয়েছে, তাই তো? বলো, এটা সবাই স্বীকার, সবাই বুঝছে। আমি ফ্রেমে নেই, তো আজকে থেকে উইথ ফুল পাওয়ার তোমাকে অফিসে বসতে হবে। আমার সাইনের আগে তোমার সাইন আমার কিন্তু চাই। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।